রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সাউন্ড ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, কিন্তু একটু শীতে ধরে গেছে। কিছু সময় কি থাকবেন না ভাগবেন? থাকবেন সারা রাত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, সকলে জবান ছেড়ে পুরুষোচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبته مولانا. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आली मौलाना. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রায়ের গান ব্যাপারী পাড়া বাইতুল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মনিরুজ্জামান মাহমুদী সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফীহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় দিন প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সে মহান মনিবের দরবারে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই ভাই, হাইটা একটু কমাই দেন, বেসটা একটু বাড়াই দেন হালকা। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে ইনশাআল্লাহ? আপনারা থাকবেন নাকি আবার ভাগবেন? থাকার পক্ষে কে কে রাজি আছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি কোরআন আল কারীমের 23তম সূরা সূরা আল মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার প্রথম 10টি আয়াতের উপরে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ, পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নেই তো? কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়াবে তত, কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা যত বাড়াবেন জান্নাতের পথ তত সহজ আর সুগম হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, অভিভাবক বানাবে, কোরআন দেখে দেখে জীবনের পথ পরিচালনা করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে ওই ব্যক্তিকে কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস? জামিউস সাগীরের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। 2 নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। 3 নম্বরে ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। কেননা তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাও আর কোরআনটা যদি একবার তার সিনার ভেতরে ঢুকে যায়,
কিয়ামতের কঠিন ময়দানে, রোজ মাহশারে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। তাহলে কোরআনের সাথে থাকলে দাম বাড়ে নাকি কমে? আল্লাহর হাবিব বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে, এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন ভিত্তিক রিসার্চ করবে, কোরআনের নলেজ অ্যাচিভ করবে, কোরআনের ব্যাপারে পাণ্ডিত্য হাসিল করবে, কোরআনের অগাধ জ্ঞান যার দিলের ভেতরে, সিনার ভেতরে থাকবে, ওই ব্যক্তির হাসরটা সাধারণভাবে হবে না, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকাল মউতের মতো দামি ফেরেশতার সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ময়মনসিংহের ত্রিশালের মুসলমানেরা বলবেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে নাকি? জাহান্নামে যাওয়ার ডর ভয় আছে? মিজানের পাল্লায় বদ ভারী হওয়ার কোনো চান্স আছে? তার মানে বোঝা যায়, ফেরেশতাদের সাথে যাদের হাসর হবে, তারা হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে ওই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? এই বাংলাদেশে কোরআন ভিত্তিক আইন চলুক, কে কে চান? দুহাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। তো কয় নম্বর সূরা থেকে আমরা কথা শুনবো মনে আছে আপনাদের? আওয়াজ দিতে হবে। কয় নম্বর সূরার নাম? সূরা আল মুমিনুন। পড়েন তো একবার, সূরার নাম কি? কয়টা আয়াতের উপরে কথা শুনবো? 10টা। মনে আছে। এই 10 আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 7টি বিশেষ গুণ বলেছেন। আল্লাহর হাবিব বলেন, উনজিলা আলাইয়া 10 আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। আল্লাহ আমার উপর এমন 10টা আয়াতে কারিমা নাযিল করেছেন, এই 10 আয়াতের শিক্ষা যার ভেতরে থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুম্মা ক্বারাআ ক্বাদ আফলাহাল মুমিনুন হাত্তা খাতামা 10 আয়াতিন। এরপরে আল্লাহর হাবিব শুরু করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন থেকে তেলাওয়াত করা, শেষ করলেন 10ম আয়াত উলাইকা হুমুল ওয়ারিসুন পর্যন্ত। নবীজি বলেন, এই 10 আয়াতে মুমিনের এমন 7টা গুণ আছে, যে এই 7 গুণের অধিকারী হবে, সে অবশ্যই জান্নাতি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়ে গিয়েছে মুমিনরা। আলটিমেট সাকসেস হলো মুমিনদের, সার্থক জীবন হলো মুমিনদের। মুমিনরা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফল। তবে এই সফল মুমিনদের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা তাদের নামাজে বিনয়ী, খুশু খুদুর সঙ্গে সালাত আদায় করে। নামাজে তাড়াহুড়া করে না, দুনিয়ার আকর্ষণ হৃদয়ে ধারণ করে সালাতে দাঁড়ায় না। যারা রবের সামনে বিনয় হয়ে দাঁড়িয়ে যায়, এই মুমিনরা হলো সফল। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মুসলমান পৃথিবীর সব জায়গায় ঠিক আছে, মসজিদে আসলেই তার ঝামেলা শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে তার ভালো লাগে, মমতাজ আপার গান 1 কাপ চা নিয়ে 10 বার শুনতে পারে। ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজিতে কাটায়, তখন তার খারাপ লাগে না। কিন্তু মসজিদে ঢুকে ইমাম সাহেবের বয়ান 2 মিনিট লম্বা হয়ে গেলে, তেলাওয়াত একটু লম্বা হয়ে গেলে, বহু মানুষের চেহারাটা গরম হয়ে যায়। এরকম আছে না? আল্লাহ বলেন, এরা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। মুমিন তো তারা যারা নামাজে বিনয়ী। নামাজে যে ব্যক্তি বিনয়ী সে সফল, আর নামাজে যে ব্যক্তি তাড়াহুড়া করে, ওর কপালে আছে দুর্ভোগ। রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون
আল্লাহ বলেন ধ্বংস সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী, নামাজে কি পড়ে তার প্রতি ভ্রুক্ষেপ নাই, নামাজে দাঁড়িয়েছে মনটা তার আনচান করে, রবের প্রতি কোনো ভয় নিয়ে দাঁড়ায় না, দুনিয়ার আকর্ষণ চিত্তে নিয়ে যারা দাঁড়ায়, এই নামাজীদের জন্য দুর্ভোগ। আর এই নামাজ কখনো মুমিনের নামাজ না, এই নামাজ হলো মুনাফিকের নামাজ। জোরে বলেন কাদের নামাজ? আল্লাহ বলেন মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ। মুনাফিক যখন নামাজে দাঁড়ায় হেয়ালিপনা নিয়ে দাঁড়ায়, অলসতা নিয়ে দাঁড়ায়, বেখেয়ালি ভাব নিয়ে দাঁড়ায়, মনে হয় যেন জোর করে দাঁড় করিয়েছে। নামাজে দাঁড়ায় দেখবেন পায়ের তলায় আধাত লুঙ্গি, শার্টের বুতা মেলো, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, তেলাওয়াতের প্রতি তার কোনো মন নাই। দেখবেন নামাজ পড়ে বোঝায় যায় না রবের সামনে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন এইসব মুমিনের নামাজ না, মুনাফিকের নামাজ। আর এই ধরনের নামাজই আপনার আমার সমাজে আছে না? না। কোরআনে রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিরে চরিত্রবান বানায়, অশ্লীল গুনাহ থেকে হেফাজত করে। তাহলে নামাজ পড়লে তো চরিত্র বদলানোর কথা, ঠিক না? কিন্তু আমার সোনার বাংলায় 50 বছরে নামাজ পড়ে কপালে কালো দাগ আছে, 40 বছরে নামাজ পড়ে দাড়িও আছে লম্বা লম্বা, পশ্চিমেও মাঝে মাঝে সফর করে আসে, কিন্তু 50 বছরে নামাজ পড়ার পরে কপালে কালো দাগ হওয়ার পরেও চরিত্র বদলায় না। সুদ এত খাওয়া খেয়েছে শয়তানেও খাইতে পারে না, এরকম আছে না? না। ঘুষ খাইতে খাইতে পেট বানাইছে পটকা মাছের ছাই, যেরকম আছে না? নয়। নামাজ পড়ে মিথ্যা কথা শতকরা এত বেশি বলে যে শয়তানেও পারবে না। কথা কন না কেন? তাহলে নামাজ পড়লে চরিত্র বদলানোর কথা, কিন্তু এদের বদলায় না কেন? এর কারণ নামাজ পড়ে ঠিক গুরুত্ব দিয়ে পড়ে না, নামাজ পড়ে ঠিক রবের হুকুম মেনে পড়ে না, নামাজ পড়ে ঠিক দুনিয়ার আকর্ষণ নিয়ে দাঁড়ায়, তাড়াহুড়ো করে পড়ে। এজন্য 50 বছরে নামাজ পড়ে কপালে দাগ বানিয়েছে, কিন্তু চরিত্র বদলায় না, ঠিক কিনা? সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব একবার মসজিদে নববিয়া শরীফে প্রবেশ করলেন, দেখতেছেন এক লোক নামাজ আদায় করছেন। আল্লাহর হাবিব তার নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। বললেন তুমি এটা এতক্ষণ কি পড়েছো? বলে নামাজ পড়েছি। নবীজি বললেন এই তোমার নামাজ, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ে আসো, তুমি কোনো নামাজই পড়ো না। লোকটা আবার গেলেন, এরপরে আবার নামাজ পড়ে আসলেন। নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও মিয়া যাও তুমি আবার নামাজ পড়ে আসো, আসলে তুমি নামাজই পড়ো না। فقال له صلى الله عليه وسلم 3 مرات। আল্লাহর হাবিব তারে 3বার বললেন একই কথা। লোকটা 3বার নামাজ পড়ে আসছে। এবার বললেন আল্লাহি আল্লাযী বা'আসাকা বিল হক, ওই রবের নামের কসম করে বলি যিনি আপনার সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, ও নবী এর চাইতে ভালো নামাজ আর আমি জানি না, তো পড়বো কেমনে? নবীজি বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি তারে নামাজের ট্রেনিং দিলেন, বললেন আসো কেমনে নামাজ পড়বা দেখাই। আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, এরপরে সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহার পরে কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ মনে হয় তা পড়বা। এরপরে বিনয়ের সাথে রুকুতে যাবা, তাড়াহুড়ো করবা না, রুকুতে গিয়ে তোমার রবের তাসবিহ পড়বে। এরপরে আবার সোজা হয়ে দাঁড়াবে, তোমার রবের তাসবিহ পড়বে, তাড়াহুড়ো করবে না। এরপরে আস্তে আস্তে সিজদায় যাবে, সিজদায় তোমার রবের তাসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল। এরপরেও আবার উঠে দাঁড়াবে, 2 সিজদার মাঝখানে কিছু সময় অতিবাহিত করবে, এরপরে আবার সিজদায় যাবে। এভাবে ধীরে সুস্থে নামাজ পড়বে, এটাই আমি রাসূলের নামাজ। সুবহানাল্লাহ। উবাদা ইবনে সামিতের বর্ণনা, আল্লাহর হাবিব ইরশাদ করেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ,
5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে গুনে গুনে যে ব্যক্তি 4 কাজ করবে তার জন্য আজরুন আযীম, মহা পুরস্কার আছে। 1 নম্বরে মান আহসানা উযুহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে। 2 নম্বরে ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময়ের ভিতরে নামাজ পড়বে। 3 নম্বরে ওয়াতাম্মা খুশুআহুন্না, আল্লাহর ভয়ে একেবারে গোটা নামাজটা পড়বে। ওয়াতাম্মা রুকুআহুন্না, আল্লাহর ভয়ে রুকুটা আদায় করবে, তাড়াহুড়া করবে না। এই 4 কাজ যে করবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা আছে, তা হলো আইয়াগফিরা লা, আল্লাহ পাক ওই বান্দাকে maaf করে নিষ্পাপ বানায় দিবে। ওমান লাম ইয়াফআল যালিক ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গফারা লা। এই 4 কাজ যে করবেন, আল্লাহর তার জন্য কোনো ওয়াদা নাই, কমিটমেন্ট নাই, প্রতিশ্রুতি নাই। করলে আল্লাহ তাআলা তারে maaf করবে, এটার গ্যারান্টি আছে। না করলে আল্লাহর ইচ্ছা তারে ক্ষমাও করতে পারেন, আবার আযাবও দিতে পারেন। তাহলে 4 কাজ কি বেশি কঠিন নাকি? 1 সুন্দর করে ওযু করা, বলেন তো। 2 নম্বরে সময় মতো। 3 নম্বরে রুকুটা তাড়াহুড়ো মুক্ত করা। আর 4 নম্বরে গোটা নামাজটা বিনয়ের সাথে আল্লাহর ভয় পড়া। এই 4 কাজ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন জীবনের গুনাহ maaf করে দিবে। কিয়ামতে আল্লাহ তাআলা এটা বলবেন না, বান্দা কত হাজার রাকাত নামাজ পড়েছে গণনা করো। বলা হবে মিজানের পাল্লায় ওজন দাও। তখন কারো 200 রাকাত নামাজের চাইতে কারো 20 রাকাতের নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা চান কোয়ালিটি, কোয়ান্টিটি চান না। এজন্য আল্লাহর হাবিব বলেন, মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযু ওয়া ইউসাল্লি রাকাতাইন ইউকবিলু বিকলবিহি ওয়া ওয়াজহিহি আলাইহিমা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ যদি সুন্দর করে উত্তমভাবে ওযু করে, এরপরে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে তাড়াহুড়ো মুক্ত মাত্র 2 রাকাত নামাজ পড়ে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই 2 রাকাত নামাজের কারণে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনার আমার নামাজে আছে সীমাহীন তাড়াহুড়া। ইমাম সাহেব, যেই ইমাম সাহেবরা তারাবি পড়ান, হাফেজ সাহেবরা, দেখবেন 30 তারাবির 29 দিন এক টাইমে ঠিক শেষ। একদিন খালি 3-4 মিনিট একটু দেরি হোক, সালাম ফিরানোর পরে দেখবেন কেউ তাকায় ঘড়ির দিকে, কেউ কথায় বেশি লাগলো, পুরা মসজিদ মাসায়ের বাজারে রূপান্তরিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল, আমি একটা হাদিস আপনাদের শোনাই। কষ্ট হচ্ছে বাবা? আল্লাহর হাবিব একটা যুদ্ধ করলেন, যুদ্ধের নাম যাতুর রিকা। 5ম হিজরির শেষের দিকে, তবে কেউ কেউ বলেছেন 6ষ্ঠ হিজরির শুরুর দিকে। মদিনা মুনাওয়ারা থেকে বেশ দূরে ছিল এই যুদ্ধটা। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 400। কোন কোন রিওয়ায়াতে আছে 700, তবে ইবনে আসাকির তারিখে দিমাশকে লিখছেন 800। এই যুদ্ধে একজন কাফিরের স্ত্রী মুসলমানদের হাতে নিহত হয়ে যায়। তবে সুনান আবু দাউদের বর্ণনায় আছে আহত হয়। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবাতে আছে নিহত হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে এনেছেন না, নিহতই হয়ে যায়। ওই কাফের স্ত্রী হারিয়ে পাগল পারা হয়ে শপথ করে, যতক্ষণ আল্লাহর হাবিবের সাহাবীদের রক্তপাত না করবে, এক ডোক পানি পান করবে না, খাবার খাবে না, গোসল করবে না, এমনকি মাথার চুলও আঁচড়াবে না। নাউজুবিল্লাহ পড়েন। যুদ্ধ শেষ হয়ে গেল। রহমতের নবী আমার মদিনা মুনাওয়ারার দিকে রওনা করলেন। পথিমধ্যে গভীর রাত হয়ে গেল। আমার নবীজির আদত মুবারক ছিল, নবীজি আমার রাতের বেলায় মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজ আর মদিনায় যাব না, এই জায়গায় তাঁবুর ব্যবস্থা করো, খাবারের আয়োজন করো, সকাল হলে আমরা আবার রওনা দিব। সব আয়োজন কমপ্লিট হয়ে গেল। রহমতের নবী এবার বললেন, ও সাহাবীরা, তোমাদের ভেতর থেকে আমি আল্লাহর এমন একজন গোলামকে দেখতে চাই যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিবে, আর আমরা একটু নিশ্চিন্তে ঘুমাবো। এমন কেউ কি আছো? দাঁড়াও। এই কথা বলতে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর হাবিব, আমার নাম আব্বাদ বিন বিশির আল আনসারী। আপনি যদি আমার অনুমতি দেন, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের সাহাবীদেরকে পাহারা দিয়ে জাহান্নামের আগুনটা হারাম বানায় দিতে চাই। ওনারে দেখে পেছন থেকে আরেকজন দাঁড়িয়েছে। এই সাহাবীর নাম আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। নবীজি বললেন, তোমরা দুই ভাই পাহারা দাও, আমরা ঘুমোতে গেলাম। এবার দুই ভাই আপস মীমাংসা করতে লাগলেন, ভাই রে, রাত অনেক লম্বা, তুমি আমি একত্রে পাহারা দিলে মদিনায় ফিরতে কিন্তু কষ্ট হয়ে যাবে, এমনি যুদ্ধ ফেরত মানুষ, তার চাইতে আসো রাতটারে দুই ভাগ করি, এক ভাগে আমি পাহারা দেই, এক ভাগে তুমি পাহারা দাও। আমি পাহারা দিলে তুমি ঘুমাবা, তুমি যখন পাহারা দিবে আমি ঘুমাবো। সাইয়েদনা আব্বাস বললেন, আইয়ুলাইলিন আহাব্বু ইলাইকা ইয়া আম্মার, ও আম্মার, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমারে বলো, আমি তোমারে ঘুমানো অথবা পাহারার যেটা মন চায় সেটার মর্জি তোমাকে ছেড়ে দিলাম, যা করার করো। হযরতে আম্মার বিন ইয়াসির বললেন, প্রথম অংশে আমি ঘুমাই, দ্বিতীয় অংশে আবার আমি পাহারা দিব, তুমি ঘুমাবা। সাইয়েদনা আব্বাস বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল, যাও ঘুমাও, আমি পাহারায় দাঁড়ালাম। সাইয়েদনা আব্বাস পাহারায় দাঁড়ালেন। নিসফুল লাইল অতিক্রম হয়ে গেল। তাহাজ্জুদের সময় যখন বারবার তাকে হাতছানি দেয়, সাহাবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলেন, সময়টা হলো তাহাজ্জুদের, রবের সাথে প্রেম নিবেদনে, কিন্তু আমি যদি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই, পাহারার হক আদায় হবে, কিন্তু আমি যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই, গলার আওয়াজ যদি বুলন্দ করে কোরআন থেকে তেলাওয়াত করি, একদিকে পাহারার হক আদায় হবে, কোরআন তেলাওয়াত করে হৃদয়টা শীতল হবে, আর তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে রবের সাথে আমার সম্পর্কটা মজবুত হয়ে যাবে। এইভাবে সাইয়েদনা আব্বাস দাঁড়ালেন পাহারায়, গলার আওয়াজ ছেড়ে দিয়া সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের তীর আর ধনুক নিয়ে ছুটলেন মদিনার পানে। সাইয়েদনা আব্বাদের তেলাওয়াত শুনতে লাগলেন মন্ত্রমুগ্ধের মতো। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীর তেলাওয়াত শুনে নবীজি পাগল পারা হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশার হুজরা একবার আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার উরু মোবারকের উপরে মাথা মোবারক রেখে আরাম ফরমাচ্ছিলেন। কে যেন মসজিদে নববী আশ-শরীফের ভেতরে বসে সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। নবীজি বললেন, আহাদা সাউতু আব্বাদ ইয়া আয়েশা, ও আয়েশা, এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ নাকি? এমন পাগল পারা সুরে কে সূরা কাহফ পড়ে? আম্মা জান আয়েশা বললেন, নাম, হাযা সাউতু আব্বাদ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এটা আব্বাদের গলার আওয়াজ। নবীজি খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ আপনি আমার আব্বাদের জীবনের গুনাহ মাফ করে তারে নিষ্পাপ বানিয়ে দেন। কাফের সাইয়েদনা আব্বাদের তেলাওয়াত শুনে বিমোহিত মুগ্ধ, আসমান জমিন মুখরিত হতে যাচ্ছে সাইয়েদনা আব্বাদের মধুর সুরের তেলাওয়াতে। কাফের তেলাওয়াত শুনে কিছুক্ষণ পরে ভাবতে লাগলো, এত সুন্দর তেলাওয়াত কে করে? নবীজির সাহাবীরা ছাড়া কেউ হবে না। এই জায়গা হলো মরুভূমি, কোন জনপদ এরিয়া না। তার মানে রাত গভীর হওয়ায় নবীজি মদিনায় যায় না, এখানেই আছে। আমার জন্য সুযোগটা আরো সুন্দর হলো, মদিনা পর্যন্ত যেতে হবে না, এখানেই সাহাবীদের রক্তাক্ত করে স্ত্রী হত্যার বদলা নিব। এইভাবে সাইয়েদনা আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে সাহাবী তেলাওয়াত শুনে কাছাকাছি আগতে লাগলেন। প্রায় কাছাকাছি চলে আসলেন, সাইয়েদনা আব্বাদের দেখা যায় না। ওই কাফের তার ধনুক থেকে সাইয়েদনা আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারলেন। এই তীরটা সরাসরি এসে সাইয়েদনা আব্বাদের সিনার ভেতরে ঢুকলো। এক পাশ থেকে আরেক পাশে তীরটা বের হয়ে গেল। লাম ইয়াকতা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবীর বুকটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে। তাও রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না,
তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন না। কাফের অবাক হয়ে গেলেন, যেই তীর আমি মারলাম, আমার মন বলে তীর লেগেছে, কিন্তু তীর লাগলে তো নামাজ ছাড়বে, তেলাওয়াত বন্ধ হবে। তেলাওয়াত বন্ধ হয় না, নামাজও ছাড়ে না, তাহলে মনে হয় তীর লাগে না। এই ভেবে দ্বিতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন। সাইয়েদনা আব্বাদের সিনার ভেতরে এসে তীরটা বিদ্ধ হয়ে গেল। বুকটা ঝাঁঝরা হয়ে এক পাশ থেকে আর এক পাশে তীর চলে গেল। রক্ত ফিনকি দিয়ে পড়ে সাহাবীর গোটা শরীরে স্নান হয়ে গেছে। লাম ইয়াতাহারাক ওয়া লাম ইয়াক্তাইস সালাত। বিষাক্ত তীর আল্লাহর হাবিবের সাহাবীর বুকটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তাও রাসূলুল্লাহ সাহাবী একটু কোনো আওয়াজ করেন নাই, ডানে বামেও তাকান না, সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর সামনে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেল, দুইটা তীর মারলাম, আমার মন তো বলে তীর লেগেছে, কিন্তু লাগলে তো নামাজ ছাড়বে, নামাজ তো ছাড়ে না, তাহলে মনে হয় তীর লাগে নাই। এই ভেবে তৃতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন। সাইয়েদনা আব্বাদের কলিজা ভেদ করে তীরটা আর এক পাশে চলে গেল, তাও সাহাবী নামাজ ছাড়লেন না। ইতমিনানে কলবের সঙ্গে ধীরে সুস্থে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। পাশের ঘুমন্ত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়া বললেন, ভাই আম্মার, জলদি জাগো, আমারে বিদায় দাও, পাহারার দায়িত্ব তুলে নাও। আমার মন বলে আমি আর বেশিক্ষণ বাঁচব না, আর কিছুক্ষণ পরে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাব। চারদিকে শোরগোল পড়ে গেল। সাইয়েদনা আম্মার বিন ইয়াসির জাগলেন। চতুর্দিক থেকে সাইয়েদনা আব্বাদকে সাহাবায়ে কেরাম জড়ো করে রেখেছেন। দেখতেছেন আল্লাহর হাবিবের সাহাবী নামাজের সূরাতে বসা, একটা না, দুইটা না, তিনটা তীর বক্ষ ভেদ করে এক পাশ থেকে আর এক পাশে চলে গেছে। রক্তে গোটা শরীর স্নান হয়ে গেছে, আশেপাশের জায়গাও রক্তে লাল। সাহাবীরা বললেন, ভাই আব্বাদ, তুমি না পাহারার দায়িত্ব নিয়েছিলে, তীর লাগলো কেমনে? বলে, গভীর রাতে সালাতে দাঁড়িয়েছিলাম, পাহারা দিতে আর ভালো লাগতেছিল না, ভাবলাম নামাজে দাঁড়াই সময়টাও ভালো কাটবে, কোরআন তেলাওয়াত করে হৃদয়টা প্রশান্ত করব, তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত বানাবো। সাহাবীরা বললেন, ভাইরা সবই তো বুঝলাম, প্রথম তীর যখন লাগলো নামাজ কেন ছাড়লা না? তাহলে তো বাকি দুইটা তীর আর লাগতো না, এই পাগলামি করলা কেন? হযরত আব্বাদ বিন বিশর বললেন, শোনো নবীজির সাহাবীরা, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, গভীর রাতে রাসূলুল্লাহর নূরময় কদম মোবারকের পাশে দাঁড়িয়ে খোলা আসমানের নিচে তাহাজ্জুদের সালাত আদায় করে এত মজা পাচ্ছি না। আল্লাহর প্রেমে এমন ভাবে অন্তরে ঢেউ খেলছিল, নামাজে তেলাওয়াতে এমন ভাবে হারিয়ে গিয়েছিলাম, কোন ফাঁকে যে আমার তিনটা তীর বুকটা ঝাঁঝরা করে এক পাশ থেকে আর এক পাশে চলে গেল, বিন্দু মাত্র অনুভূতিও হয় নাই, কোনো ব্যথাও পাই নাই। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা শোনো, নামাজের ভেতরে যদি আমার এই চিন্তার উদয় না হতো, রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারার, এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হয়ে গেলে আল্লাহর হাবিবের আদেশ অমান্য হবে, সাহাবায়ে কেরামদের জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর কসম, এই চিন্তা মাথায় না আসলে জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না, নামাজে আমি এতই মজা পাচ্ছিলাম। সাহাবী তিনটা তীর খায়, নামাজ ছাড়ে না। আর আমরা সপ্তাহে 6 দিন মসজিদে যাই না, যাই হলো একদিন,
ইমাম সাহেবের 2 মিনিট বয়ান লম্বা হয়ে গেলে ইমাম সাহেবের বহু রোগ চোখ রাঙা এরকম ডাকাত আছে না? যে নবীর কোনো গুনাহ ছিল না, খতা ছিল না, যিনি ছিলেন মাসুম। বুখারীর বর্ণনা, কিতাবুস সালাতের হাদিস, আল্লাহর হাবিবের রাতের বেলার নামাজটা কেমন ছিল? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ফিল লাইল হাত্তা তাতাফাত্তারু কদামা। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন যখন রাতের বেলায় নামাজে দাঁড়াতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার রহমতের নবীর কদম মোবারকের গোড়ালি মোবারক ফুলে ফেপে যেত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, লিমা তাসনাউ হাদা, ও নবী এত কষ্ট আপনি কেন করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, আল্লাহ তো আপনার পূর্বের পেছনের খাতা মাফ করে দিয়েছেন, আপনি মাসুম, এত কষ্ট করেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আল্লাহর কাছে শুকরগুজারি বান্দা হয়ে যাই? ও আয়েশা, সিজদায় আমার ভালো লাগে, নামাজে দাঁড়ালে আমি রাসূলের কলিজাটা শীতল হয়ে যায়। নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসাউ ওয়াত-তিব ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ আমার কাছে সুগন্ধি আর আমার স্ত্রীদেরকে প্রিয় করে তুলেছেন, আর আমি রাসূলের হৃদয়ের প্রশান্তি, চোখের শীতলতা আল্লাহ নামাজের মুসাল্লার ভেতরে রেখেছেন। সুবহানাল্লাহ। নামাজে মুসল্লিদের দোষ কি দিব? বহু জায়গায় ইমাম সাহেবরাও গন্ডগোল লাগায় ফেলে, এরকম আছে না? সানা পড়ার আগে তার মালিক ইয়াউমিদ্দিন শেষ, রুকুতে যাওয়ার আগে তার সেজদা একটা শেষ, আছে না নাই? কথা কন। এজন্য নামাজে 4টা দোয়া 4 জায়গায় সেট করবেন। কয়টা দোয়া? এই 4টা দোয়া আপনার নামাজকে সমৃদ্ধ বানাবে ইনশাআল্লাহ। 1, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর পরে আমিন পড়বেন। পড়েন তো একবার, সবাই কন আমিন। কেন পড়বেন জানেন? সেই বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন, যখন তোমাদের কেউ আমিন বলে, ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, তখন আকাশের ফেরেশতারাও আমিন বলে। যার আমিন বলাটা আকাশের ফেরেশতার সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর, সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ পড়বেন। পড়েন তো একবার। কেন পড়বেন প্রশ্ন আসে না? সেই মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালা আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদার অর্থ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, প্রশংসা আপনার জন্য, আপনি প্রশংসিত। নবীজি বলেন, তোমরা যখন রব্বানা লাকাল হামদ বলো, আকাশের ফেরেশতারাও তোমাদের সাথে সাথে রব্বানা লাকাল হামদ বলে। যার রব্বানা লাকাল হামদ বলাটা আকাশের ফেরেশতার সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ আবার তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। পড়া যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর, রব্বানা লাকাল হামদের পরে পড়তে হয়, পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। পড়েন। আল্লাহর হাবিব একবার মাগরিবের সালাত আদায় করছিলেন। কোন নামাজ? এক সাহাবী নবীজির পেছনে এই কথা বলে ফেললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। নবীজি বললেন, মান কাইলুন, এই কথা কইছে কে? সাহাবী গেছে ডরায়, সাহাবী আর কথা কয় না। নবীজি 3 বার বলেছেন, কে কইছো কম। সাহাবী দেখলো ভয়ে আর কইতে কইতেছে না। 3 বার যেহেতু নবীজি বলছে, বেয়াদবি হয়ে যায় কিনা? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, আনা কাইলুন, এই কথা আমি কইছি। নবীজি বললেন, ও সাহাবী, ইন্নী আরা মা লা তারানা,
আমি যা দেখি তোমরা তো দেখো না। ও সাহাবী, আমি দেখলাম যখন তুমি তোমার রবের প্রশংসায় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললা, আকাশের 30-এর অধিক ফেরেশতা তোমার আমলনামায় সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। পড়া যাবে ইনশাআল্লাহ। আর 4 নম্বর দোয়া, 2 সিজদার মাঝখানের দোয়া। কোন জায়গায় করেন? নবীজি বলেছেন তোমরা 2 সিজদার মাঝখানে দোয়া করো। 2 সিজদার মাঝখানে দোয়া করলে তা কবুল হয়ে যায়। আবার নবীজির ব্যাপারে বুখারীর হাদিস, নবীজি সিজদায় যতটুকু সময় অতিবাহিত করতেন, 2 সিজদার মাঝখানে ততটুকু সময় অতিবাহিত করতেন। সুবহানাল্লাহ। নবীজি 5 বাক্যে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কয়টা দোয়া আছে এক দোয়ার ভিতরে? 5টা। কি চমৎকার দোয়া! আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি আমার উপর রহম নাজিল করেন। ওয়াহদিনি, আপনি আমারে হেদায়েত দেন। ওয়ারযুকনি, আপনি আমার রিজিকটা বাড়ায় দেন। ওয়াআফিনি, আপনি আমারে সুস্থতার নিরাপত্তা দেন। নবীজি বলেন এই 5 দোয়া যে ব্যক্তি 2 সিজদার মাঝখানে করবে, আল্লাহ তারে 5 জিনিস দিয়ে জিন্দেগিটা সমৃদ্ধ বানায় দিবে। তাহলে কয়টা দোয়া নামাজে ছাড়বেন না? 1 নম্বরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন এর পরে আমিন, সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদের পরে মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আর 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি পড়েন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। মনে থাকবে? এবার প্রশ্ন হলো, হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাহ। কিভাবে আমি আমার মনটারে নামাজে ধরে রাখবো? প্রশ্ন আসে না? নামাজে দাঁড়ালে মন খালি আনচান করে, খালি দৌড় দিতে চায়, ঠিক না? হিসাবের ভিতরে প্যাঁচ লাগা যায়। 6টা কাজ নামাজের ভেতরে করেন, মনটা স্থির বানায় দিবে কে? কয়টা কাজ করবেন নামাজে? 1, নামাজে দাঁড়ানোর আগে নিয়তকে বিশুদ্ধ করে দাঁড়াবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো যার, আমল ভালো তার। নিয়ত গুণে বরকত। আল্লাহর হাবিব বলেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি ফি রিওয়ায়া ওয়া ইবাদাতি। মুমিনের নিয়ত হলো ইবাদতের চাইতে আমলের চাইতে উত্তম। নিয়তটারে যদি ঠিক করে দাঁড়ান, অটোমেটিক অর্ধেক সালাত আল্লাহ ঠিক বানায় দিবে। নামাজ পড়বেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন সেই মহামানব, সেই মহামান্য রবের জন্য, যিনি গোটা জাহানের রব। সুবহানাল্লাহ। লা শারীকা লা, লা মিসালা লা, যার কোনো শরীক নাই, যার কোনো মিসাল নাই, ওই রবের জন্য নিয়তটা ঠিক করে নামাজে দাঁড়ান, দেখবেন অটোমেটিক অর্ধেক সালাত ঠিক হয়ে যাবে। একটা কুফর হয়ে গেছে, এজন্য কালেমা পড়ে নেওয়া। শুনতেছেন আপনারা? 2 নম্বর, নামাজে যখন দাঁড়াবেন চূড়ান্ত বিনয় নিয়ে দাঁড়াবেন। কি নিয়ে দাঁড়াবেন? বিনয় এবং আদবের সাথে দাঁড়াবেন। আল্লাহ বলেন, নকুমু লিল্লাহি কানিতিন। ও বান্দা, তুমি যখন তোমার রবের সামনে দাঁড়াও, চূড়ান্ত আদব নিয়ে বিনয়ের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি বুঝবেন কেমনে বিনয় কারে কয়, আপনার ভেতরে আছে কিনা। এর ব্যাখ্যা আল্লাহর হাবিব হাদিসে জিবরিলে সেই বুখারীতে দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে তোমার রবের ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখছো। যদি তুমি তোমার রবরে না দেখো, তোমার রব তোমারে দেখতেছে। আচ্ছা কন্ত, যদি কেউ আল্লাহরে দেখে অথবা আল্লাহ তারে দেখে, তাহলে তার অন্তরের ভিতরে অনুভূতি থাকলে আর মন কি এদিক সেদিক হারা যেতে পারে?
নেতার সামনে দাঁড়ায় নম নম করে, আছে না? নেতারে কদম মুসি করে, তেল মারে, কয় আমার নেতার নাম নিতে হলে উজু করে নিবেন। আছে না এরকম আহাম্মকে উলা? আবার ভণ্ড পীরের মুরিদ যারা ভক্তি দিতে দিতে সেজদা দিয়ে ঈমান হারা, এরকম আহাম্মক আছে না নাই? আবার দুর্বল সবলের কাছে মাথা নোয়ায়, আদব দেখায়। তো ওই মানুষটাই যখন রবের সামনে নামাজে দাঁড়ায়, আদব যেহেতু আসে না, বুঝতে হবে বিনয় না আসলে ওর অন্তরের ভিতরে ঝামেলা আছে, ঠিক কিনা? 3 নম্বর, রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন নামাজে দাঁড়াবা চূড়ান্ত প্রস্তুতির সাথে দাঁড়াও, যে এটাই তোমার জীবনের শেষ নামাজ। যেটা বলেন কোন নামাজ? ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুয়াদ্দি। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। জোরে বলেন কোন নামাজ? কেউ যদি এই ফিলিংস নিয়ে নামাজে দাঁড়ায়, তার কি নামাজে তাড়াহুড়ো আসতে পারে? হ্যাঁ? কেউ যদি মনে করে আমি ফজর পড়েছি, জোহর পাবো না, জোহর পড়েছি আসর পাবো না, আসর পড়েছি মাগরিব পাবো না, মাগরিব পড়েছি এশা পাবো না, আল্লাহর কসম দুনিয়ার তাড়াহুড়া তার অন্তরে কখনো আসতে পারে না, ঠিক কিনা? সাইয়েদনা আলীর নবীজি একবার বললেন, ও প্রিয় আলী, মৌতরে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বললেন, ও নবী, আমি যখন ওযু করি মনে করি এটাই আমার জীবনের শেষ, আর সুযোগ পাবো না। নবীজি বললেন, আলী রে, মৌত তো মানুষের এত দূরে নয়। কেউ ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরাতে পারবে কিনা মৌতের ব্যাপারে গ্যারান্টি নিশ্চয়তা কেউ দিতে পারে না, ঠিক কিনা? আলী, আল মাউতু আকরাবু লিন-নাস, মৌতটা মানুষের সবচেয়ে কাছে। বি অ্যালার্ট, মৌতের ব্যাপারে সচেতন থাকো, প্রস্তুতি বাড়াও। মনে করেন কেউ যদি মনে করে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে তার হালত কোন অবস্থা হতে পারে? একটা ইকো টাইপের আওয়াজ আসে, এটা কি মাইক দিয়ে আসে ভাই? হ্যালো, এটা একটু কমাই দেন। শুনতেছেন ভাই? অসুবিধা হচ্ছে আপনাদের? কেউ যদি মনে করে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে তার অবস্থাটা কি হতে পারে? আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? সমস্যা নেই। ধরেন আজ এখন বাজে প্রায় 11টা। কাউরে যদি বলা হয় যে তুমি 11টা 30 মিনিটে বাজবা, এই 30 মিনিট পর্যন্ত বাজবা, এরপর তোমার ফাঁসি, ইউ উইল স্টে ইন দিস ওয়ার্ল্ড অনলি 30 মিনিটস। তুমি আর বাজবা কয় মিনিট? যদি মন চায় শেষ বেলায় 2 রাকাত নামাজ পড়ো, ওযু করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তির কি আর দুনিয়ার হুঁশ থাকবে? কথা কন। এই যে কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল শুক্রবারের দিন, ময়মনসিংহবাসী টের পাইছিল আপনারা? হ্যাঁ, আমরা ঢাকায় ছিলাম, আমি ছিলাম গোসলে, এখনো স্টার্ট করি নাই মনে হয় ভালো করে। গোসল করব, হঠাৎ করে দেখি ঝাঁকি দিতেছে। আমি কি আমারই মনে হয় ধরছে, সারা রাত ঘুমাই নাই, এই লেগে এমন হইতেছে। কিছুক্ষণ পরে দেওয়াল্লাহ, মনে হয় বিল্ডিং ভাঙা পড়বো। মনে হয় কলা গাছ যেরকম লড়াই, দেখছেন পোলা পানে ছোট কলা গাছ, বিল্ডিং এমন করে লড়া দিতে চায়, দাম দাম আওয়াজ। উপরে যারা 10 তলা 8 তলা, আমার বাসা 6 তলা, 9 তলা 10 তলা 8 তলা, ওনাদের উপরের যে জিনিসপাতি রাখা এগুলো পড়ে গেছে। এক লোকে মহিলা বাচ্চা ঘরে থুয়ে নিজের জান লয়ে দৌড় দিয়ে 3 তলায় গেছে। পরে মনে হয়েছে যে আরে বাচ্চা থুয়েছি। তো দেখেন, আমিও কিন্তু বাথরুমের দরজা খুলে দৌড় দিয়ে আইছি যে কি হইতেছে দেখি আগে। মানুষ যখন মনে করে যে আর বাঁচবে না, আর মনে হয় সুযোগ নাই, তখন পোলা পানের খবরও থাকে না, নাহলে 3 মাসের বাচ্চা ফেলায় দৌড় দেয় কেমনে, ঠিক না? যেই ব্যক্তি মনে করবে এটাই জীবনের শেষ নামাজ, তার হালত কেমন হতে পারে? তারা যদি বলা হয় বাঁচবার 30 মিনিট, শেষ তওবাটা করে না, শেষবারের মতো নামাজটা পড়ে না, ওই ব্যক্তির ওযুর মতো ওযু আর কারো হবে না, ওই ব্যক্তির নামাজের মতো কারো নামাজ।
সূরা ফাতিহায় সে কান্নায় ভেঙে পড়বে, রুকু থেকে উঠতে চাইবে না, সিজদায় গিয়ে রবের কদমে শেষ ক্ষমাটা চেয়ে নিবে, কারণ সে জানে এটাই তার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? দেখা যাবে ওই 2 রাকাত নামাজ পড়তে পড়তেই শেষ টাইম। 4 নম্বর, যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ। তুমি নামাজে দাঁড়িয়ে মৌতের কথা স্মরণ করো, তাহলে তোমার মনটা স্থির হয়ে যাবে। নামাজে দাঁড়িয়ে কিসের কথা স্মরণ করবেন? কখনো করছেন? করে দেখেন। এই দুনিয়াটা তখন একেবারে সাধারণ মনে হবে, তুচ্ছ মনে হবে, দুনিয়ার আকর্ষণ কমে যাবে। এই যে আমার বাড়ি হলো ফরিদপুর জেলা, সদরপুর থানা। আমি আমার এলাকা থেকে মনে হয় 400 কিলোমিটার, 350 কিলোমিটার দূরে আছি আনুমানিক। আমি যদি এই মুহূর্তে এই জায়গায় মারা যাই, পুলিশ ভেরিফিকেশন, হ্যাং ত্যাং, অ্যাম্বুলেন্স জোগাড় সব মিলায়া আমার এলাকায় যাইতে যাইতে সকাল 8টা-9টা বেজে যেতে পারে। দেখেন, আমি কিন্তু এখনো যাই নাই। এই রাতে কোথাও কাফনের দোকান খোলা পাওয়ার কথা না, কিন্তু কেমনে কেমনে যেন কাফনের কাপড় ঠিকই জোগাড় হয়ে যায়। একজনে হয়তো বলবে, ভাই হজ করে আসছিলাম, এহরামের কাপড়টা রাখছিলাম কাফন দেওয়ার জন্য, যাও তোমার পোলারে দিয়ে দিলাম এটা। কেউ হয়তো বলবে, আমার হালাল টাকায় কেনা কাফনের কাপড়, না ওইটা দিয়া কাফন দাও। লাশ এখনো যায় না, দেখবেন একদল মানুষের কবর খোঁড়া শেষ, অ্যানাউন্সমেন্ট শেষ, আমি যাব 4 তাকবীরের জানাজা দিয়ে দুনিয়ার খেলা ফাইনাল, ঠিক কিনা? ভাবেন নামাজে দাঁড়ায়, think about your death in your prayer। আপনি মৌতের কথা নামাজে ভাবেন না, দেখবেন যে দুনিয়ার সব চিন্তা আস্তে আস্তে দূরে সরে যাবে। কখনো কখনো ভাববেন, মাঝে মাঝে চিন্তা করবেন, হায় দেখতে দেখতে দাড়ি পেকে সব সাদা হয়ে গেল, চোখের জ্যোতি আস্তে আস্তে কমতেছে, আগের মতো মনেও এখন আগের মতো থাকে না। এখন যদি আমার মরণ হয়ে যায় তো কি হালত হবে? কবরে আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা? আল্লাহর দরবারে আমার নাজাতের কোনো ব্যবস্থা আছে কিনা? এই চিন্তা নামাজে দাঁড়ায় করেন, দেখবেন মনটা অটোমেটিক স্থির হয়ে যাবে। 5, নামাজ যখন দাঁড়াবেন, চক্ষুটা নামাজের ভেতরে সিজদার জায়গায় রাখবেন। কোন জায়গায়? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা সারাফা ওয়াজহু সারাফা আনহু। তোমরা যখন নামাজে দাঁড়াও, দৃষ্টিটা সিজদার জায়গায় নামাজের ভেতরে রাখো, কারণ বান্দা যতক্ষণ সিজদার জায়গায় তার দৃষ্টি রাখে, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে ততক্ষণ বান্দারে বেষ্টন করে রাখে। ফাইদা সারাফা ওয়াজহু উনসারাফা আনহু, বান্দা যখন দৃষ্টি উঠিয়ে নেয়, আল্লাহ রহমতের দৃষ্টি উঠায় নেয়। আর 6, যা পড়েন তা বুঝতে হবে। এই যে আমাদের তাড়াহুড়া, নামাজে চরিত্র বদলায় না, এর অন্যতম কারণ আমরা কি পড়ি এটা বুঝি না। এক লোক নাকি সৌদি আরবে গেছিল বহু বছর আগে হজে, এই জায়গায় বুঝলাম অতীন, যা দেখলাম সৌদিতে সবই আরবি, খালি 2টা জিনিস পেলাম বাংলায়। কয়টা? একটা হলো আজান আর একটা হলো নামাজ। কয়টা পাইছে বাংলায়? আসলে কি বাংলায় পাইছে? এই যে আমি আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? কথা কি বুঝতেছেন? তো আমি এবার হজ করে আসলাম, আল্লাহ পাকের খাস দয়া, আলহামদুলিল্লাহ। তো দেখলাম যে হারে আরবিরা যখন দাঁড়ায় আমাদের পাশে, কান্না রোনাজারি, আর আমাকে বাঙালি দিয়ে আছে না, চুলকায় খালি, এদিকে তাকায় ওদিকে তাকায়, কাবার সামনে নামাজে দাঁড়াইছে, ফিল নাই। কেন? বুঝে না। কেন বুঝে না? আমরা যে অনেক বুঝি এই দাবি করার সুযোগ নাই। অনার্স মাস্টার্স করছি কোরআনের উপরে, হাদিসের উপরে পড়লাম, তো কিছু ভাবার্থ বুঝি, এটা বলা যায়, অর্থ বুঝি এটা বলার সুযোগ নাই। তাতেই আমরা যখন দেশেও কোরআন তেলাওয়াত শুনি, ভালো যারা দিল দিয়ে পড়ে, তখন আর নামাজ ছাড়তে মন চায় না। হঠাৎ করে রুকু সিজদায় গেলে মনটা খারাপ হয়ে যায়, ঠিক না? এই আমি হজের সময়
আমাদের প্রথম দিকের হোটেল ছিল একটু দূরে, হজের পরে আমরা আসছি মক্কা টাওয়ারে। তো দূর থেকে 25 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে আসতাম এই যে নামাজ পড়ার জন্য। মাগরিবে হাজির হইতাম, তেলাওয়াত করতে সূরা আসর আর সূরা কাউসার, মনটা এত খারাপ হয়ে যেত। এশারে দাঁড়াইতাম, 2 আয়াত পড়ে দেই সিজদা। কিরে, সরকারি আইন ছিল হজের সময় ক্রাউড বেশি, যদি লম্বা তেলাওয়াত করে মানুষের তাওয়াফ করতে অসুবিধা হবে। তো মনটা খুব খারাপ হয়ে যেত। তো আমরা বুঝি না, বাবার তো বুঝি, তাতেই যদি আমাদের এই দশা হয়, আপনি যেদিন থেকে নামাজ বুঝে পড়বেন সেদিন নামাজ আর ছাড়তে মন চাইবে না। ঠিক কিনা বলেন? যেদিন থেকে জানবেন আল্লাহু আকবারের অর্থ কি, সানার অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, দোয়ায়ে মাসুরার অর্থ কি, তাশাহুদের অর্থ কি, ওই দিন দেখবেন এখন নামাজ ইমাম সাহেব লম্বা করলে বিরক্ত লাগে, আর ওই সময় যদি লম্বা না করে তখন বিরক্ত লাগবে। ঠিক কিনা? তাহলে কয়টা কাজ করলে নামাজে মন স্থির হয়ে যাবে? 1 নম্বরে কি ঠিক করবেন জানো বাবা? নিয়ত। জোরে বলেন কি? 2 নম্বরে এমন ভাবে দাঁড়াবেন কারে আপনি দেখতেছেন, তারে যদি না দেখেন কে আপনারে দেখতেছে। 3 নম্বর এটাই জীবনের কোন নামাজ। 4 নম্বরে নামাজে দাঁড়ায় কিসের কথা স্মরণ করবেন জানো? 5 নম্বরটার কব না, কোন চক্ষু কই রাখবেন? ও মনে আছে আপনাদের? 6 নম্বরে যা পড়েন তা বুঝতে হবে ইনশাআল্লাহ। আমাকে কি আর অল্প কিছু সময় দেয়া যাবে? সাধারণত আমি এখন সব জায়গায় মাহফিল নেই 9টা to 11টা। এর কারণ আছে, কারণ হলো এখন মানুষ গেছে গা রোগী হয়ে, আগের মতো এরকম সবল মানুষ কম, আর ঘরে ঘরে ওয়াইফাই আছে, তো সব ঘরের ভিতরে মোবাইল চালায়। আর দেখা যায় ইদানিং শীতও বেশি পড়ছে। 9টা to 11টা হলে হয় কি, বক্তাও চাঙ্গা থাকে, পাবলিকও চাঙ্গা থাকে। 11টার পর আমি আন্তর্জাতিক বক্তা দিল আস্তে আস্তে খালি বাইগা যায়। বুঝতে পারছেন? আর এই আপনাকে ময়মনসিংহেই তো সারা রাত ব্যাপী মাহফিল হইতো। আমার জীবনের প্রথম দাওয়াতের মাহফিল হলো মানিকগঞ্জ, দ্বিতীয় মাহফিল হলো ময়মনসিংহ তারাকান্দা। এই জায়গায় আসছিলাম আমি, মনে আছে। তো ওই সময় আমার দিছে রাত 3টায় বয়ান। কয়টায়? দেখি পুরা মাঠটাট ভরা। বহু বছর আগের কথা, 2015। তো আগে ছিল ওই রকম, এখন আর ওই রকম নাই। তো এই জন্য অনুরোধ রাখবো, অন্যভাবে নেবেন না। আগামীতে 9টা to 11টা দিবেন প্রধান বক্তা, হেবাড়ায় ওয়াজ করবো, পাবলিকও হইনা বিদায় নিয়ে চলে যাবো। ঠিক না ভাই? তো রাগ করতেছেন? মন টন খারাপ নাকি? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সফল মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। তারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। ফাও মজমায় বসে না, যেই জায়গায় গীবত হয় সেখানে দাঁড়ায় না, জবান দিয়ে অনর্থক কথা বলে না, হাত দ্বারা অনর্থক কাজ করে না। এমন মানুষ যারা রব্বুল আলামিনের দৃষ্টিতে সফল মুমিন, তারা সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের দেশের মুসলমান নিজের খায়া পরের গীবত করে। কথা কন না কে? নিজের খায়া অন্যের পাপ নিজের কাঁধের ভেতরে না, এরকম আছে না? না। এর প্রধান হেডমাস্টার হলো চায়ের দোকান। কথা কন ঠিক কিনা? কে 2026-এর নির্বাচনে জিতবে এদের কাছে তথ্য আছে। কথা কন না কে? কার জামানত বাজেয়াপ্ত বেড়া জানে, হুজুরের কোন ভুল এটাও হেরা জানে। কথা কন না কে? আছে না এরকম? আল্লাহর হাবিব বলেন, এই ধরনের মানুষ কখনো প্রকৃত মুসলমান না। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের প্রকৃত সৌন্দর্য হলো অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ। জান্নাতে মানুষ যাবে, সেখানে কোনো আশারে গল্প শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। জান্নাতের ভেতরে আল্লাহ বলেন মিথ্যাও কেউ শুনবে না, গাল গল্প ফাও কথাও শুনবে না। আবার জান্নাতে যারা যাবে তাদের জীবনে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস ছাড়া। জোরে বলেন কয়টা?
যখন দেখবে যে পরিচিত একজন ভালো জান্নাত পাইছে আর হে পাইছে একটু লোয়ার ক্লাস, তখন তার মন খারাপ হবে। একই একই ফ্ল্যাটে মনে করেন আমরা থাকি, লটারি হয়েছে, অনেক বেড়ায় পাইছে পূব সাইড খালি অন্ধকার, আর একজনে পায়ে গেছে দক্ষিণ পশ্চিম খালি আলো আর আলো। পরে গিয়া লবিং করে ভাই 5 লাখ টাকা দি মনে, ওইটা আমার একটু সিস্টেম করে দেন। তো এরকম জান্নাতে মানুষের মন খারাপ হবে, দেখবি যে আয় হায় উনি এত হায়ার ক্লাস, আমি পেয়ে গেলাম লোয়ার ক্লাস। আহা, তখন আফসোস করে বলবে আয় হায় দুনিয়ায় বসে যদি সিজদায় বেশি সময় কাটাতাম, জবানটারে হেফাজত করতাম, যদি সিজদায় কাটাতাম, তাসবিহ পড়তাম, ইবাদত করতাম, অনর্থক সময় নষ্ট না করতাম, এই জান্নাতের মালিক আমি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রহমানের বান্দাদের প্রশংসা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দা তো তারাই যারা মিথ্যা সাক্ষী দেয় না, অনর্থক গাল গল্প সরগোল দেখলে সেখানে তারা সম্মান নিয়ে দাঁড়ায় না, বরং প্রস্থান করে নিজেদের সম্মান নিয়ে। সুবহানাল্লাহ। সাইয়েদনা লোকমানের নাম শুনছেন নাকি? কানা লুকমান আবদান হাবাশিয়ান নাজ্জারা। সাইয়েদনা লোকমান ছিলেন একজন হাবাশী, একজন রাখাল মানুষ, একজন কালো মানুষ। সাইয়েদনা লোকমানের মর্যাদা বেড়েছে 2 কারণে। জোরে বলেন কয় কারণে? সাইয়েদনা লোকমান তিনি যখন বয়ান করতেন, তন্ময় চিত্তে মন্ত্রমুগ্ধের ন্যায় মানুষ কথা শুনত, পঙ্গপালের মতো ভিড় জমা হয়ে যেত। সাইয়েদনা লোকমান বয়ান করলে মানুষ নড়তেন না, চড়তেন না। একবার সাইয়েদনা লোকমান বয়ান দিলেন, সবাই চলে গেছে, এক লোক আর যায় না। সাইয়েদনা লোকমান রে বললেন, আলাস্তাল্লাযী কুনতা তারআ মা'আল গনাম ফি মাকানি কাযা ওয়া কাযা। তুমি কি সে আমার বন্ধু পরিচিত লোক লোকমান, যে আমার সাথে বিভিন্ন জায়গায় ছাগল চড়িয়ে বেড়াতে? সাইয়েদনা লোকমান বললেন, না মানা লোকমান, হ্যাঁ আমি তো সেই লোকমান। এবার তার সঙ্গী বললেন, ফামা বালাগা বিকা মা আরাব। তাহলে তোমার এত মর্যাদা দেখতেছি, কোন আমলের কারণে তুমি এত দামি হয়েছো? সাইয়েদনা লোকমান বললেন, 2 কারণে আমার মর্যাদা বেড়েছে। 1 নম্বর সদ্দিকুল হাদিস, আমি যখন কথা বলি সত্য কথা বলি। 2 নম্বরে ওয়াসসামতু আম্মা লা ইয়ানি, আমি অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখি নিজেকে। এই 2 কারণে আল্লাহ একজন রাখাল থেকে আমাকে সীমাহীন মর্যাদার মালিক বানিয়ে দিয়েছে। তাহলে অনর্থক কথা বলবেন নাকি ছাড়বেন? নবীজি বলেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুন লিল কলব। সাবধান, তোমার জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া অন্য অনর্থক কথা বেশি করে বলো না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুন লিল কলব। কেননা তুমি যদি তোমার জবানে আল্লাহর জিকির ছাড়া অনর্থক কথা বেশি করে বলো, অন্তর মরে যাবে, শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। একবার যে অন্তরটা মরে যায়, ওই অন্তরওয়ালার সাথে আল্লাহর সীমাহীন দূরত্ব তৈরি হয়ে যায়। তার নামাজে ভালো লাগে না, তার কোরআন তেলাওয়াতে হৃদয় নরম হয় না। নিজের মানুষ মারা গেছে, চোখের ভেতরে পানি আসে না, এরকম আছে না নাই? আবার এক সাহাবী এসে বললেন, ও নবী, ইসলামের আইন কানুন আমার জন্য কঠিন হয়ে গেছে। ও নবী, আপনি আমার এমন একটা সহজ আমল দেন যে কারণে আমি জান্নাতে যেতে পারবো। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখো, অনর্থক খাও কথা কইও না। যদি এটা বলতে পারো, তোমার জিহ্বাকে জিকির দ্বারা ব্যস্ত রাখতে পারো, এটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। টিস্যু পেপার আছে? শুনতেছেন ভাই? এই জন্য অনর্থক কথা এবং কাজে জড়ানো যাবে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস আসার আগে তুমি 5 জিনিসকে গনিমত মনে করো। কয় জিনিসকে? জিজ্ঞেস করবো, শুনেন। শুনতেছেন আপনারা? আমার বদভ্যাস, আমি কোরআন হাদিসের বাইরে কথা কই দেরি না। অসুবিধা দিছে বাজান? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন।
5 জিনিস আসার পূর্বে তুমি 5 জিনিসকে গনিমত মনে করো। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যে আল্লাহ যৌবন দিয়েছে বার্ধক্য আসার আগে এটা গনিমত মনে করো। এখানে যারা বুড়া হয়ে গেছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, ওনরা জানে যে যৌবনের দাম কত, ঠিক না? এখন আর আগের মতো ঔষধ খাইলে শরীরে কাজ করে না। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। এখন আর আগের মতো শরীরে কাজ করে না, আগের মতো মনে রাখা যায় না, চোখের পাওয়ার গেছে কোন না, নিজে নিজে চলার ওই রকম সাহস হয় না। এজন্য নবীজি বলেছেন যৌবনকে গুরুত্ব দাও, যৌবনটারে হালায় হালায় কাটায়ও না। আরশের তলে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, এর ভিতরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করছে বেশি বেশি, ওই যুবক আরশের তলে জায়গা পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে সিহহাতাকা ক্বাবলা মারাদিক, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতারে গনিমত মনে করো। কারণ একবার যে ব্যক্তি অসুস্থতার কোলে ঢলে পড়ে সে বুঝে সুস্থতার কত দাম, ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু। 2 জিনিস সবচেয়ে দামি গনিমত, নিয়ামত, আর এই 2 জিনিসকে অবহেলা করে মানুষ ক্ষতি করে। এক হলো সুস্থতা, আর এক হলো অবসর। নবীজি বলেছেন সব রোগের ঔষধ আছে, বার্ধক্য রোগের কোনো ঔষধ নাই। 3 নম্বরে গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার যে রব্বুল আলামিন ধনাঢ্য করেছেন, সম্পদ দিয়েছেন, এটাকে গনিমত মনে করো। কারণ একবার যে ব্যক্তি সম্পদ হারিয়ে যায় সে জানে সম্পদের কত দাম। গরিব থেকে ধনী হওয়া যায় সহজে, কিন্তু একবার ধনী থেকে যে গরিব হয়ে যায় সে সহজে ওভারকাম করতে পারে না, ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন তুমি তোমার সম্পদকে 3 ভাগে ভাগ করো। জোরে বলেন, কয় ভাগে? দোস্তরা কথা কয় না, কয় ভাগে ভাগ করো? 1 খাও, 2 সঞ্চয় করো, 3 আল্লাহর রাস্তায় ব্যয় করো। কয় ভাগ হইল? ওয়ালা তুবাদদির তাবদীরা, খবরদার অপব্যয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মুবাজ্জিরিন যারা অপব্যয় করে এলো শয়তানের ভাই। কার ভাই? অনেকে আছে দেখবেন গল্প করে বুদ্ধ বয়সে, জানো আমার বেতন 1 লাখ টাকা ছিল, কয় এখন কয় টাকা? কয় 1 টাকাও নেই। আছে না এরকম? যে সময় কামায় ওই সময় জমা রাখে না, পরে গিয়ে আরেকজনের কাছে হাত পাতে, শেষ জীবনটা খারাপ কাটে। এজন্য নবীজি বলেছেন গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমাকে যে আল্লাহ পাক ধনাঢ্য করেছেন এটার গনিমত মনে করো, এটা নষ্ট হতে দিও না। ফকির হয়ে যাওয়ার আগে তোমার মালকে সঠিকভাবে ব্যয় করো। সুবহানাল্লাহ পড়ুন। 4 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগলিক, আল্লাহ যে তোমারে অবসর দিয়েছেন এটারে গনিমত মনে করো ব্যস্ততা হওয়ার আগে। কারণ একবার যে দুনিয়ার ব্যস্ততায় জড়িয়ে যায় সে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়, ঠিক কিনা? মাইন্ড করে না, বোঝানোর জন্য বলি। কোটি কোটি টাকা আছে, বউরের সময় দেওয়ার মতো টাইম নেই। আছে না এরকম? বেড়ে যায় আর একজন আল্লাহকে ভাগ্যা। রাগ করতেছেন? কথা কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে এই পারপাসে একটা কথা কই, রাগ করবেন না তো আপনারা। এক সম্ভ্রান্ত মহিলা তিনি অভিযোগ করেছেন যে হুজুর আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই, খালি তার সময়ের হলো অভাব। কেন? খালি সম্পদ কামাবে আর উদার ভরবে। বলে এখন এমন এক অবস্থা হয়েছে, আমার তো তার প্রতি টান নাই, বাচ্চারাও তারে বাপ বলে সম্মান করে না, কথা কইলে মানতে চায় না, এবং তাদের কোনো ফিলিংস নাই তার প্রতি। আমার স্বামী যদি এটা না হয়ে একটা রিক্সা চালক হইতো আর আমারে যদি ভরপুর সময় দিত, বাচ্চাদের মানুষের জন্য সময় দিত, তাহলে আর আমার দুনিয়ায় কিছু চাওয়ার ছিল না। সময় বড় দাম। এক লোক আমারে বলছিলেন যে হুজুর সময়ের যে কি দাম এটা আমি এখন বুঝি। আমি কেন? আমি
এমন এক চাকরি করি, ঢাকায় থাকি, 7:30টায় উঠে দৌড় দেওয়া লাগে। কয় অফিস ছুটি হয় মূলত 6টায়। কয় প্রাইভেট তো বিভিন্ন টাইমে মিটিং থাকে, এই কোম্পানির সাথে ওই কোম্পানির সাথে 8টা 9টা বেজে যায় রওনা দিতে দিতে। জ্যামের শহর, 11টা 12টা 1টায় আসি বাসায়। গরম ভাত যে কবে খাইছি এটা মনে নাই, বেটার দুঃখ। কয় আমার বউ দেখি মাঝে মাঝে ঘুমায়, মাঝে মাঝে জেগে থাকে। পোলাপানের চেহারা আর জ্যান্ত অবস্থায় দেখতে পারি না, সব হলে ঘুমান্ত অবস্থায় দেখি। কয় এই ব্যস্ততার কারণে এখন আমার বাপ মা ফোন দিলে ভালো করে কথা কইতে পারি না, আত্মীয় স্বজন মরলে জানা যায় যেতে পারি না। এক ব্যস্ততা আমার জীবনকে ধ্বংস করে দিয়েছে। কথা কন ঠিক না? কষ্ট হইতেছে মনে আপনাদের, না? হ্যাঁ, গ্রামে ব্যস্ততা নাই, ওই ব্যস্ততা আছে 4 দোকানে। 5 নম্বর, হায়াতাকা কবলা মাউতিক। তোমাকে যে আল্লাহ পাক হায়াত দিয়েছে, এটারে মৌত হবার আগে গনিমত মনে করো। হায়াতের সময়টারে কাজে লাগাও। একবার মৌতের কোলে ঢলে পড়লে কিন্তু সে আর কখনো ফিরে আসতে পারে না, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। আল্লাহর হাবিব একবার তার সোহাগ মাখা হাত মোবারক আমার কাঁধের উপরে রাখলেন, এরপরে আমার নসিহত করলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবু সাবিল। ও ইবনে ওমর, তুমি এমন ভাবে দুনিয়ায় চলাচল করো যেন তুমি একজন নিঃস্ব অথবা একজন মুসাফির। দুনিয়ার মায়া জড়ায়ও না। এরপর থেকে তিনি সব সময় বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি যদি সন্ধ্যা পাও তো সকালের আশা করো না, আর যদি সকাল পাও তো সন্ধ্যার আশা করো না। সময়টারে কাজে লাগাও, কারণ বহু মানুষ ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ আর সুযোগ হয় নাই, জোহরের নামাজের পরে জানাজা হয়ে গেছে, এরকম আছে না? ইশারের নামাজ পড়ে বেচারা গেছে ঘুমাইতে, ফজরের আগে তার জানাজার নামাজ। এজন্য 2 নম্বর গুণ হলো সফল মুমিনরা অনর্থক কথা এবং কাজে জড়ায় না। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তারা যাকাত আদায়ে সক্রিয়, যাকাত নিয়ে টালবাহানা করে না। ফরজ বিধান যাকাত হিসাব করে পাই টু পাই দিয়ে দেয়, সুবহানাল্লাহ। কারণ তারা জানে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে, সাদাকা দিলে, যাকাত দিলে সম্পদ কমে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ পাক সুদের সম্পদকে ধ্বংস করে দেন, আর যাকাত সাদাকার সম্পদকে আল্লাহ পাক বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন ভাবে বাড়ান? রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, তোমরা যখন আল্লাহর রাস্তায় সামান্য সম্পদ দান করো, রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান। ওটা যদি খেজুর পরিমাণ সম্পদ হয়, আল্লাহ পাক জান্নাতে এটারে পরিচর্যা করেন, লালন পালন করেন। তোমরা যেরকম ছোট্ট একটা ঘোড়ার বাচ্চারে লালন পালন করে বড় বানাও, রব্বুল আলামিন তোমাদের দেওয়া সামান্য দানের খেজুর পরিমাণ সম্পদকে উহুদ পাহাড় পরিমাণ সমান বড় বানিয়ে দেয়। আল্লাহ আবার কোরআন শরীফে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ দানের সম্পদকে বাড়িয়ে দেন, আর যাকাত বা দান এগুলোকে বাড়ান, আর সুদের সম্পদকে আল্লাহ পাক দিনে দিনে ধ্বংস করে দেন। আমাদের সমাজে বহু মুসলমান আছে, বছরে 1 বার হজ করে, 2 বার উমরা করে, মসজিদে মাঝে মাঝে টাকাও দেয়, কিন্তু যাকাত হয়েছে তার 40 লাখ 1 লাখ টাকার শাড়ি কাপড় বিতা, এরকম আছে না? 39 লাখে মাইরা দেয়, আছে না এরকম? এমন শাড়ি, উহা শাড়ি নয়, উহা যেন মশারি। ধোয়ার আগে 1 কালার, ধোয়ার পরে আর 1 কালার। আর যেই লুঙ্গি দেয়, এটা পইরা পাবলিক প্লেসে বাইরে সিসিন ফাঁক, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, আপনারা কি কষ্ট পেতেছেন? এক লোক আমারে বলতেছেন, হুজুর আমি
22 লাখ টাকা ঋণ, আমার কি জাকাত দেওয়া লাগবে? আমি বললাম আচ্ছা, বাড়ি আছে কয়টা? কয় আল্লাহ দিছে 3টা, হইতেছে আর একটা। একটা হলো 12 তালা, একটা হলো 10 তালা, আর একটা হলো 8 তালা, আর একটা হলো 1 তালা কেবল শেষ। আমি কি ফ্ল্যাট বেচছেন কত কইরা? হুজুর আগে বেচছি 60-65, এখন বেচে 80-90। আমি গেলাম তো একটা বারান্দা বিক্রি করলেই তো 22 লাখ টাকা হয়ে যায়। চিন্তা করেন কোন ধরনের ফাউল। এত টাকা আল্লাহ পাক দিছেন, লাখ লাখ টাকা আসে মাসিক ভাড়া, এই 22 লাখ টাকার ঋণের কারণে জাকাত দিবে না। এই ফালতু লোক সমাজে আছে না নাই? এক মহিলা আমার চিঠি লিখে প্রশ্ন করছে, হুজুর আমি একজন গরিব মানুষ। কি রে এমন গরিব? কয় হুজুর আমার কোনো চাকরি বাকরি নাই। আমি প্রথম দিকে পড়তেছি, কি কয় দেখি। কয় আমি স্বামীর হোটেলে খাই। তো স্বামীর হোটেলে তো সব বই খায়। কয় আমার 20 ভরি স্বর্ণ আছে। কিসে? আমি কি এমন গরিব বাংলাদেশের ঘরে ঘরে জন্ম হোক? কি বর্তমানে যেই ব্যক্তির কাছে 20 ভরি স্বর্ণ 22 ক্যারেটের আছে, 40 লাখ টাকার মতো মালিক, ঠিক না? বলতেছে আমার কি জাকাত দিলে না দিলে কি হবে না? আমার তো কোনো ইনকাম নাই, আমি গরিব। চিন্তা করেন। হ্যাঁ, না না টিটকারি না, এই ধরনের বহু লোক আছে। কি কম কয় ট্যাক্স দেই আবার জাকাত দিমু কেমনে? বহু লোক আছে, কি কম। এই বাংলাদেশে ইসলামী অর্থনীতিবিদদের ধারণা হলো 80% যদি মানুষ জাকাত দেয়, 80% লোক যাদের উপর জাকাত ফরজ, তাহলে বাংলাদেশে যে সবচেয়ে গরিব হবে সেও নগদ কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যাবে। কিন্তু যারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে কায়েম করতে চায়, আমরা এদেরকে ক্ষমতায় বসাবো না যদি আমাদের চরিত্র আর আমাদের সম্পদ ভালো হয়ে যায়। আমরা বসাবো চোর ছেচর আর চোরটা বদমাশ, যারা রডের বদলে বাস দেয়, ঠিক কিনা বলেন? জনগণের টাকা নিয়ে সব বিদেশে পাচার করে। আচ্ছা রাষ্ট্রবাদ দেন, বোঝানোর জন্য বলতেছি। আপনারা কি আদৌ শুনতেছেন আমার কথা? অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হলে বললেন। হ্যাঁ, কথা কই না। পিছনের বাইরে কি পিছনে থাকবেন না একটু সামনে লড়াচড়া দিবেন? আহেন একটু সামনে আহেন, আর 15-20 মিনিট খেলা ফাইনাল, এরপর আসেন। কথা মজা লাগেনি? আচ্ছা আচ্ছা হুজুর কইন কইন, শুনতেছেন? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। ভালো করে শুনেন, কাজে লাগবে। আমি এক প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে এক মাহফিলে গেলাম। তো তারা বলল, হুজুর আমরা প্রায় 100-র অধিক ফ্যামিলিকে স্বাবলম্বী করে তুলেছি। সুবহানাল্লাহ কইবেন না? বহু গ্রামে তো 100 লোক থাকে না, মানে 100 ফ্যামিলি। তাই আমি বললাম যে ভাই কেমনে? এই কথা বলো না, এদিকে তাকান। বলল হুজুর আমরা আমাদের প্রবাসী এবং দেশি যে ভাইরা আছেন তাদের থেকে মাসিক একটা টাকা নেই, এটা আল্লাহর রাস্তায় দান হিসাবে। 2 নম্বরে রমজানে আমরা আগেই লিস্ট করি যে আমাদের সদস্যদের ভিতরে কাদের জাকাত ফরজ হয়েছে, ওই জাকাতটা রমজানের ভিতরে আমরা কালেকশন করি। তারপর পরে আমরা আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেই সব মানুষদের লিস্ট করি যারা অভাবী দুস্থ কিন্তু সৎ মানুষ। বলে আমরা কেউ কেউকে রিক্সা কিনে দেই। তো একটা রিক্সা ভাড়া করতে হলো, অটো রিক্সা 250 টাকা 300 টাকা পার ডে। সে যা ইনকাম করতে পারবে রিক্সা এবং টাকা সবই তার, কিন্তু আমাদের একটা শর্ত থাকে, প্রত্যেক দিনের ইনকাম থেকে 100 টাকা আমাদেরকে দিতে হবে, মাস্ট বি। কেন? বলে এই টাকাটা তারই, কিন্তু ওই টাকাটা যদি তার থেকে আমরা না নেই আর ভবিষ্যৎ থাকবে না। আমরা ওই টাকাটা আস্তে আস্তে জমা করি, 1-2 বছর পরে মেয়ে বিয়ে দেওয়া লাগলে ওই টাকার সাথে আরো একটা টাকা অ্যাড করে মেয়ে বিয়ে দিয়ে দিই। আবার কেউ হয়তো একটু 1-2 বছর পরে শরীর খারাপ হয়, আমি তাদেরকে একটা দোকান করে দেই, আর ওই রিক্সা থাকবে, রিক্সার ভাড়া দিয়ে সংসার চলবে।
অথবা রোগ শোকের তো আর হাত পাওয়া নাই, এটা ডিপোজিট হিসাবে থাকে, তার জীবনের যে কোনো ক্রাইসিসে আমরা ওই টাকার সাথে আরো অনেকগুলা টাকা অ্যাড করে তারে দিই। আবার কিছু যুবক আছে লেখাপড়া জানে কিন্তু বেকার, টাকা পয়সা নাই। আবার কেউ আছে এমন যে লেখাপড়াও করে, আবার চূড়ান্ত মেধাবী, কিন্তু লেখাপড়া চালাবে এই টাকার মতো ফ্যামিলিতে অর্থ নাই যে দিবে। তখন তারে আমরা 1 লাখ টাকার একটা প্যাকেজ দিই। বলে কিভাবে? বলে 30,000 টাকা দিয়ে তারে প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং এই ধরনের কোর্স শিখায়। আর 70,000 কিছু টাকার ভেতরে তার একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিনে দেই। কিছু টাকা তার আমাদের কাছে থাকে, ওটা হলো অন্য সিস্টেম। দেখা যায় সে যখন কাজবাজ শিখে ল্যাপটপ দিয়ে কাজ আরম্ভ করে, 2-3 মাসের মাথায় সে ইনকাম করে, ওই ইনকাম থেকে আবার আমাদেরও টাকা দেয়, সংসারও টাকা দেয়। কয়েক বছর পরে সেই আর একজনের জাকাত দেওয়ার সক্ষমতা রাখে। বলে বহু মহিলা আছে বিধবা অথবা গরিব, অশিক্ষিত, কাজ পারে না, হাঁসের একটা কিনা খামার দিয়ে দেই, অথবা টেইলারিং শিখাই দেই, মেশিন কিনে দেই। দেখা যায় নিজের হাত খরচের টাকা নিজেই ইনকাম করতে পারে, সমাজের সচ্ছলতা আছে। বলে এভাবে আমরা আমাদের সমাজের ভেতরে 100 লোককে স্বাবলম্বী করে দিয়েছি জাকাতের টাকায়। সুবহানাল্লাহ। তো ওইটা একটা সংগঠন যদি 100 লোককে স্বাবলম্বী করতে পারে, এ দেশে যদি হুকুমতে কোরআনের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থা জাকাতের মাধ্যমে চালু হয়ে যায়, এই দেশে আর খয়রাতি জাকাতি গরিব কেউ থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। কথা কন ঠিক না বেঠে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানা, জাকাত কে নিবে ঢোল পিটায় লোক পাওয়া যায় না। তারিখে দিমাশকে আছে এক লোক, মাথায় জাকাতের মাল গাট্টি মাইন্দা গেছে মরুভূমিতে খুঁজতে। 3 দিন খুঁজা ক্লান্ত, আর করে পায় না। এক লোক দেখতেছে হেলে দুলে আসতেছে, বলতেছে ভাই আল্লাহ আমার মনে হয় বাঁচাইছে। আসার পরে বলছেন ভাই না তোমার মাল আর বিদায় হয়ে যাও। বলছে ভাই তোমার কি মাথার স্ক্রু টুরু দিলা নাকি? এগুলো কিসের মাল? জাকাতের মাল। 3 দিন ধরে খুঁজি কেউ রে পাই না। আরে বেড়া তুই খুঁজোস 3 দিন, আমি খুঁজি 7 দিন। একজন লোক পাইলাম না জাকাত নেওয়ার মতো, যেরকম সুবহানাল্লাহ। আর মুমিন যারা, তারা ক্ষমতায় গেলে জাকাত আদায় করে, নামাজ কায়েম করে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের ব্যবস্থা তারা চালু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3টা গেল মনে হয় না, আর 4টা অল্প কয়েক মিনিটে শেষ করে দিয়ে ধৈর্য আছে ইনশাআল্লাহ। সফল মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, জিনা করে না, ব্যভিচার করে না, ধর্ষণ করে না, অবৈধ পন্থায় যৌন জীবন উপভোগ করে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। রব্বুল আলামিন বলেন তারা তাদের স্ত্রী আর অধীনস্থ দাস দাসীদের বাইরে কোথাও যৌন জীবন উপভোগ করে না। ফামালিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই দুইয়ের বাইরে যারা নিজেদের যৌবন জীবনকে উপভোগ করবে, তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াযহারাজ জিনা, কিয়ামতের অন্যতম আলামত হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। এখন এমন এক অবস্থা হয়ে গেছে মুসলমান লজ্জাস্থান হেফাজত করে না, বরং সমাজের ভেতরে একজনের বউ আর একজন ভাগায় নিয়ে বিয়া করে, এরকম আছে না? আর মরল যারা পিঠের উপর 2টা থাপড় দিয়ে এটাতে কিছু হয় না। ইসলামে হুকুমত থাকলে ওপর পা উপরে দিয়া মাথা নিচে দিয়া দৌড়া মারা হতো। কথা কন ঠিক না বেঠে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ও নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহর হাবিব বলেন 2 জিনিস। 1 নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বরে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আবার প্রশ্ন করা হলো, নবী জাহান্নামে মানুষকে কোন কারণে বেশি প্রবেশ করানো হবে?
আল্লাহর হাবিব বলেন দুই জিনিসের কারণে বা দুই জিনিস প্রবেশ করাবে। এক নম্বরে আল ফামু, ঠোঁট। দুই নম্বরে আল ফারাজু, লজ্জাস্থান। আল্লাহর হাবিব এজন্য বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা আর দুই উরুর মধ্যবর্তী লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দিবে, আমি রাসূল নিজে তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কিন্তু এখন আর ওরকম সালেহিন নেককার পরহেজগার তেমন আর পাওয়া যায় না। মাইন্ড করবেন না, এখন অবস্থা হয়ে গেছে এমন, সমাজ আর সমাজ নাই, ওয়েস্টার্ন কালচারে সব বড় হচ্ছে। বিয়া ছাড়া লিভ টুগেদার করে। বাংলাদেশের আইনে থাকতে পারবেন যদি আপনার 18 বছর হয়, মাইয়া হন আপনি, আর পোলা যদি হন 21 বছর, তাহলে নো চিন্তা, ডু ফুর্তি। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? অথচ আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার জেনার ধারে কাছেও যেও না, এটা হলো একটা নিকৃষ্ট পন্থা, খারাপ কাজ। কিন্তু দেখা যায় বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি একদিনে হাজার হাজার জেনা ব্যভিচার হয়। কথা কন না কে? পার্কে পার্কে আছে না নাই? আবার এমন কি শহীদ মিনারও দখল করে ফেলাইছে এই পার্টি। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? আহা, কপাল পোড়ার দল। আর এক দল আছে দায়ুস টাইপের মানুষ সমাজে। নবীজি বলছেন লা তাদখুলু, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে নজর দিবেন না, রহমতের নজর। লা ইয়ানজুরুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সালাসান। 3 ব্যক্তি এমন আছে যাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের নজর। 1 নম্বরে আকুল ওয়ালিদাই, পিতামাতা আর অবাধ্য সন্তান। 2 নম্বরে এমন পুরুষ যে মহিলার বেশ ধরে, আর এমন মহিলা যে পুরুষের বেশ ধরে। এই পার্টি আছে না নাই? চুলগুলি আটো ছাটো, শর্ট প্যান্ট বিন্দা করে মহিলারা। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? আহা, পর্দার কোনো বালাই নাই। কিছু কইবেন, বলবে দেহ আমার, স্বাধীনতাও আমার। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? এই শাহবাগী একদল কুলাঙ্গার আছে, এটি শীতের দিনে তো গোসল করেই না, গরমের দিনেও করে না। কুত্তা বসা গন্ধ এটির গা দিয়া। নাকের ভিতরে দেখে গরুর শিঙের কি লাগায়, হাতের ভিতরে পইতা, চেহারা গুলা এক একটা মাশাআল্লাহ না নাউজুবিল্লাহ। আছে না এরকম? রাগ করতেছেন? এরা বলে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম ইত্যাদি, এই স্লোগান দিছে বাংলাদেশ। এরাই বারবার আলেম ওলামাদেরকে জঙ্গি বলে তকমা দেয়, ঠিক কিনা বলেন? এই শাহবাগী নাস্তিক্যবাদীদের কারণে এ দেশে নিরপরাধ বহু মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলেন? তো 2 নম্বর হলো সেই মহিলা যে পুরুষের বেশ ধরে, আর সেই পুরুষ যে মহিলার বেশ ধরে। আসেনি সমাজে? পুরুষ মানুষ লম্বা লম্বা চুল, মাস্ক লাগানো থাকলে আপনি ভুল করে হালাইবেন। দেখবেন কানের ভেতরে দুল, নাকের ভেতরে ফুল, হাতের ভিতরে পইতা লাগানো, বুঝছেন নি? আবার প্যান্ট পিনছে এখান থেকে ছেঁড়া, হ্যাঁ, সিলে থাবা মাইরে লয়ে গেছে। আবার হাঁটে কেমন মহিলাদের স্টাইলে। মাস্ক লাগানো থাকলে ভুল করবেন, এটা কি খালাম্মা না খালু যান, আপা না ভাইজান? আছে না এই দল? আর এক দল মহিলা আছে পুরুষ হইতে চায়, পুরুষ হওয়ার এত ইচ্ছা, ট্রান্সজেন্ডার, মহিলা থেকে পুরুষ হইতে গিয়ে যায় হিজড়া হইয়া। আছে না নাই? কথা কন না কেন? আর 3 নম্বর হলো দায়ুস। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসান। নবীজি বলেছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে দায়ুস। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কে? আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি যার ঘরে কে প্রবেশ করে, কে বের হয়, এটার খবর যে অভিভাবক রাখে না, ওই অভিভাবক পুরুষ হোক আর মহিলা হোক, সে দায়ুস। এবং অভিভাবক আছে না নাই? পর্দার কোনো বালাই নাই।
এক খাটের ভিতরে এক গল্প করে সব মাইয়ায় মায় স্বাস্থ্য ভাই টিচারের সামনে পড়াতে দেয়, পর্দা করে না। কয়দিন পরে দেখে মাইয়া লইয়া শো আছে না নাই, অঘটন ঘটে যায়, তারপরও শিক্ষা হয় না। তোমার মেয়ে কার সাথে কথা বলে, তোমার ছেলে কার সাথে কথা বলে, তোমার ঘরে কে আসে কে না আসে, এটা তোমাকে খবর রাখতে হবে। যদি এটা তুমি না রাখো, রসুলের ভাষায় তুমি দায়ুস, আর দায়ুস জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? সাবধান। জেনা ব্যভিচার যারা করে রহমানের বান্দা এবং সফল মুমিন তারা নয়। এখন জেনা শুধু ফিজিক্যাল হয় না, এই ভার্চুয়াল মোবাইলও হয়। লাখ লাখ টাকার কয়েন কিনে পোলাপানের জীবন যৌবন টাকা পয়সা সব শেষ, ঠিক না? আবার এই যে কয়েকটা বহু আছে এরকম, বিশেষ করে প্রবাসীরা মাইন্ড করেন। অনেক প্রবাসী আছে লাখ লাখ টাকা কামায়, 2 টাকাও বাড়িতে দিতে পারে। কি করে জানেন? এই অসভ্য বেডিদের সাথে লাইভে থাকে, রাতের বেলায় জুয়া খেলে, লোভে আর চরিত্র নষ্টে 2টায় সব টাকা পয়সা শেষ, পরে লাত্তি খায় অসুস্থ হয়ে দেশে আসে। কথা কম, ঠিক না বেডে? এগুলার জড়িত সবে। 5 এবং 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিন যারা, তারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা করলে খেলাফ করে না। কিন্তু আমাদের দেশে এই 2টাই সবচাইতে বেশি দরকার, ঠিক কিনা? আহা, নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির দিনদারিত্ব নাই যার ওয়াদা রক্ষা নাই। আল্লাহর হাবিব বলেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন দেখবা আমানত উঠে গেছে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী বললেন, ও নবী, কেমনে বুঝবো আমানত উঠে যায়? নবীজি বললেন, যখন দেখবা অযোগ্য লোকের জায়গা যোগ্য লোকের জায়গা অযোগ্যরা দখল করেছে, তখন মনে করবা কিয়ামত সন্নিকটে। এখন আমরা দেখি যার নেতা হওয়ার কথা না, সন্ত্রাস বদমাশ চরিত্রহীন, ওইটা হইছে নেতা। কথা কম, ঠিক কিনা? যে লেখাপড়া জানে না হইছে স্কুলের সভাপতি। কথা কম, আছে না এরকম? সব জায়গায় দলীয়করণ, আমানতের খেয়ানত সব জায়গায়। দেখবেন রডের বদলে বাঁশ দেয়। দিছেনি এরকম, দেখছেন আপনারা? দেখেন ফেসবুকে, ইউটিউবে। এমন বিল্ডিং বানাইছে, বিল্ডিং উদ্বোধন আগে ঝাপ করে ভাঙা শেষ। এমন পিচ ঢালাই দিছে, জুতার লাগে পিচ ঢালাই উঠে যায়, ঠিক না? রামনগর রাস্তা দেখলাম, মনে হইতেছে আপনারা বিরোধী দল আছিলেন। রাস্তার এরকম খুরুন্দস হইব কেন? এক জায়গায় গেলাম, হুজুর আমাকে অমুকে 5টা বাথরুম খেয়ে হালাইছে। আমি কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কই কি? কই হুজুর নাউজুবিল্লাহ কোন কে রে? হাতে টেয়া মাইরা দিছে। আমি কই এইটা না কইবেন, কইলেন 5টা বাথরুম খেয়ে হালাইছে। আমার তো এরকম আছে না? রাগ করতেছেন মনে আপনারা? কোন জায়গায় আমানতদারিতা আছে এদেশে? কোন এদেশে দলের লোক হলে, অযোগ্য হলেও তারা চাকরি দেয়। আর আপনি ভিন্ন দল করেন, আপনি যোগ্য কিন্তু আপনি চাকরি পাবেন না। কথা কন। সরকার দিছে হাসপাতাল ফ্রি করে, গরিব মানুষ দুঃখী মানুষ থাকবে। 1000 5000 500 টাকা না দিলে ইমার্জেন্সি রোগী হইলেও বেড পাওয়া যায় না। টাকা 1000 দিলে দেখবেন বেড আকাশ থেকে নাজিল হয়। এরকম আছে না? না, বুঝেন কোন দেশে আছে? এ দেশের বাঙালি কত ভালো, এমন একটা উদাহরণ দেই। রাগ করতেছেন ভাই? আর 5 মিনিট ধৈর্য আছে ইনশাল্লাহ। করোনার সময় একবার গুজব ছড়াইলো বাংলাদেশে বলে লবণে শর্ট পড়বে। মনে আছে নি ভাই আপনাদের?
আমাকে মগা মোয়াজ্জেম দিছে আবার এটা মাইকিং করে। এলাকাবাসী আমাদের লবণে শর্ট করবে, যথাযথ লবণ সংরক্ষণ করে রাখুন। এটি যদি মসজিদের মাইক দিয়া কয় তাহলে অবস্থা কি হইব? সাফা মারোয়া মানুষ এত জোরে ছাই করে না, পুরা এলাকার লবণে শর্ট করে হেলাইছে এক মাইকিং। কিছু লোক লবণের দাম বাড়ায় দিছে 75 থেকে 120, 1 কেজি 120 লবণ। তো এ জাতি হলো সেই মূর্খ জাতি, আহাম্মক জাতি, অপদার্থ জাতি, যে জাতি মাইলস্টোনে যখন বিমান ধ্বংস হয় 2 লিটার পানি 600 টাকায় বিক্রি করেছে। নাউজুবিল্লাহ বলেন। ভালো কে? কে ভালো? যে জাতির আমানতদারিতা নাই সে জাতি উন্নত হইতে পারে না। এ জাতির কপালে দুর্ভোগ আছে, আরো আছে, খারাপ আছে। এ জাতি ভোটের আগে 500 টাকায় মাথা বেচে। কথা কন না কেন? 1000 টাকায় মাথা বেচে। যে বেটা 20 কোটি টাকা খরচ করছে, 200 কোটির কামাইলে আর দোষ কি? এবারে তো ইনভেস্টমেন্ট করছে। যদি আমরা যোগ্য নেতা, নেককার, পরহেজগার, সৎ চরিত্র, দেশপ্রেমিক মানুষদেরকে ক্ষমতায় বসাতে পারি, আগামীর বাংলাদেশে দুর্নীতি থাকবে না। ঠিক কিনা বলেন? আর যদি ভোটের আগে 1000 করে খাইয়া শেষ বানায় দেন, তাহলে আরো 100 বছরে বাংলাদেশ পরিবর্তন। সিদ্ধান্ত আপনার। আপনি আপনার দেশে ভালো চান না খারাপ চান? হ্যাঁ, ঘোড়ার ডিমের ভালো চান। ভোটের আগে দেখা যায় সবাই লাল চা আর 500 টাকার নোটে সব শেষ। আল্লাহ আপনার হায়াত দারাজ করবেন। মজা করে কইলাম আর কি। এজন্য আল্লাহর হাবিব বলেন, আরবাউন ইযা কুন্না ফীক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস যদি তোমার ভেতরে থাকে, গোটা দুনিয়া তোমার থেকে হারিয়ে গেলেও তোমার কোনো লোকসান নাই, তোমার কোনো ক্ষতি হবে না। 1 নম্বরে হিফযু আমানাতিন, আমানত রক্ষা করা। 2 নম্বরে ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বরে অহসনু খলিকাতিন, উত্তম চরিত্র। আর 4 নম্বরে আইফাতুন ফি তুমা, হালাল এবং প্রশস্ত রিজিক। সুবহানাল্লাহ। 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান, নামাজকে সংরক্ষণ করে, ওয়াক্তের সাথে নামাজ পড়ে, বিলম্ব করে না, নামাজকে প্রাধান্য দেয়। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর হাবিবকে একবার প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর হাবিব বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আমি বললাম, এরপরে কোনটা? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করা। আমি বললাম, ও নবী, এরপরে কোনটা? আল্লাহর হাবিব বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবীজি বলেছেন, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করে সে দ্বীন কায়েম করে, যে নামাজ তরক করে সে দ্বীন ধ্বংস করে। নবীজির জবান মোবারকের শেষ কথা ছিল আসসালাত, আসসালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ ছেড়ে দিও না, অধীনস্থদের ব্যাপারে আল্লাহরে ভয় করো, জুলুম করো না। সুবহানাল্লাহ। তাহলে গুণ হলো মোট কয়টা? 1 নম্বরে নামাজি বিনয়ী, 2 নম্বরে অনর্থক কথা কাজের সাথে জড়ায় না, 3 নম্বরে লজ্জাস্থান যাকাত আদায় করে, 4 নম্বরে লজ্জাস্থান হেফাজত করে, 5 নম্বরে আমানতের খেয়ানত করে না, 6 নম্বরে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে, ভাঙে না, 7 নম্বরে নামাজের ব্যাপারে উদাসীন না, বরং যত্নবান। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7 শ্রেণীর মানুষ হলো জান্নাতে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, সেখানে তারা আদি অনন্তকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কিছু বলার আছে? সব ওয়াজে মহিলাদের জন্য হয়েছে, পুরুষ মহিলার কোনো